হ্যালো এভরিওয়ান। আর আজকে হচ্ছে আমার প্রকাশনের 5th মান্থ বার্থডে। তো চলুন তাহলে আমি আজকে শ্যুট করব আমার প্রকাশনের 5th মান্থ বার্থডে ফটোশ্যুট হবে। তো তার জন্য কি করব কি না এখনও অবধি আমি ভেবে উঠতে পারিনি যে কি থিমটা তৈরি করব। তো চলুন তাহলে আমি ভাবি আর তার সাথে সাথে রেডিও করি যে কী থিমের আমি আজকে ফটোশ্যুটটা করবো আমার প্রকাশনে, বুঝছি না। তো এদিকে আমার প্রকাশনাকে আমি রেডি করাবো, তার জন্য কী ড্রেসটা পরাবো সেটাও দেখায়। আজকে একটা নতুন ড্রেস পরাবো আমার প্রকাশনাকে। তো চলুন তাহলে ভিডিওটা তাহলে এখান থেকে স্টার্ট করছি, আর আপনারাও শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। এই যে হচ্ছে আমার প্রকাশনার জামা, কি সুন্দর না, হাতিটা টেডি। আর এই ডাংরি জামাগুলো আমার খুব ফেভারিট, খুবই ভালো লাগে এই জামাগুলো। তো তার জন্য আমি ওই মানে এই 5th মান্থের ফটোশ্যুটের জন্য এই জামাটা আমি সিলেক্ট করলাম এখন। তারপরে ওকে পরাই, রেডি করি। এই যে আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা যেটা হচ্ছে সেটা আমি একটা র্যাপার পেতে নিয়েছি, এদিকে ঠিক করা হয়নি। আর আমার প্রকাশনে কী করেছে, ওইদিকে ওই টেডিটা নিয়ে পড়ে, যেটা গণেশটা ছিল ডাংরিটার মধ্যে, সেটাকে নিয়ে পড়ে খেলতে শুরু করেছে। এগুলো ঠিক করে নিই একটু। আর শেষমেশ আমি ভাবলাম যে এতগুলো ডোমসের পেন্সিল আছে, তো এইগুলো দিয়েই আমি আমার প্রকাশনার আজকে থিমটা তৈরি করব। তো পড়াশোনায় তো জীবন এরপর থেকেই শুরু হবে, আস্তে আস্তে যত বড় হবে পড়াশোনা তো শুরু হবে, তো সেটার জন্য না, তা আমার মনে হলো যে এটা দিয়ে তৈরি করি, যেহেতু আছে কিছু খুঁজে পাচ্ছিলাম না আমি কী বানাবো থিমটা, তো তার জন্য এইটা দিয়েই আমি বানাই। কিচ্ছু না, সিম্পল এইরকমই বানাবো, নর্মাল যেমন হয়। হয়ে গেছে 5 লেখা, একদমই সিম্পলের মধ্যে করলাম, ব্যাস 5 লেখাটা তো ঠিকঠাক হয়ে গেছে। তো চলুন তাহলে আমি আমার প্রকাশনাকে ডাংরিটা পরাই, ওর উপরে টপটা পরানো হয়ে গেছে, ডাংরিটা পরাই আর ফটোটা ক্যাপচার করি। এদিকে আমার প্রকাশনাকে রেডি করে দিয়েছি, আর এই যে এইটাকেও বারবার তুলে নিচ্ছে ওর জামার থেকে। বলি যে তুই যেমন জামা পরলি সেরকম তো এই ইয়েটাকেও তো পরাতে হবে না, হাতি টেডিকেও তো পরাতে হবে তোমার, না তো কী করলে হবে? তুমি জামা বলবে, তোমার টেডি জামা বলবে না, তাই কি হয়? হ্যাঁ ওরে বাবা, ওইগুলো তুড়ি পেয়েছি। হ্যাঁ এই দেখ আমার টেডি, আমার দিদি, কেমন লাগছে আমার টেডিকে? জানাবে না? চলে এবারে আমরা টেডি তার আলামা করবো, চলেন 5 মান্থে ফটোশ্যুট হবে, বুঝছি না? হ্যাঁ চলো বলে দাও, স্মাইল করে দাও, স্মাইল, ওইদিকে স্মাইল, বলে বলে। চলে এসছি আমার শোনে, এইদিকে কোন দিকে পালাচ্ছে? এই ফটোটা কার তুলতে হবে? হ্যাঁ এইদিকে শোনা, এই এইদিকে এই পেন্সিল এখন আমার সহায়। শোনা কি খুশি, বাবারে বাবারে,
আমার শোনে তুমি যে আমার সাথে কি কোপারেট করো, মানে ক্যামেরা করতে করতে কি অবস্থা করছে দেখুন, ছটপট 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 করছে। 5কে একেবারে ভেঙে মুচড়ে আলাদা করে দিচ্ছে আর নিজেও উল্টে যাচ্ছে। উফ, কি অবস্থা কি অবস্থা, উফ বাপ রে বাপ। আমাকে মানে ফ্যান চলছে তার মধ্যেও আমি ঘেমে অস্থির হয়ে যাচ্ছি। এই বদমাস দুষ্টু ছেলেকে নিয়ে পরে বাবারে কোনো রকমের 5 মান্থের ফটোশ্যুটটা হলো। তো কেমন লাগলো? আমার তো মানে পুরো একদম আমার তো অবস্থা খারাপ। আপনাদের কেমন লাগলো, কেমন এনজয় করলেন যে ছটপট 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 গিরিটা বুঝেছে না, কেমন এনজয় করলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ফটোশ্যুট তো হয়ে গেল, ফটোগুলো কেমন উঠেছে সেগুলো অবশ্যই আপনাদের সাথে মানে এই ভিডিওটার সাথেই আমি দিয়ে দেবো। কেমন লাগবে সেটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন একটু যে কেমন লাগলো, অন্তপক্ষে একটা লাভ রিয়াক্টও দেবেন ব্যাস। আর এই যে ভিডিও শেষে দেখুন যে কী করছে, মিটে পাল্টে নিজে ঠিক করে উল্টাতে পারে না এখন, যেহেতু 5 মান্থ তো তার জন্য উল্টাতে পারছে না একটুও, কিন্তু উল্টানোর চেষ্টা করছে। ধপ ধপ করে এদিকে থেকে পড়ে যাচ্ছে বারবার। শোনাই বলো, শোনো বলো, বলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে লাগবে। হ্যাঁ বলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা 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 করে দাও। বলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আবার অন্য ভিডিও নিয়ে আসবো আমরা। টাটা বাই বাই।